প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য এক লীলাভূমি বাংলাদেশ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সবচেয়ে বড় আইকন। 1972 সালে তাঁর উদ্যোগেই প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, যার আনুষ্ঠানিক যাত্রা শুরু 1973-এর জানুয়ারিতে। কক্সবাজারের সমুদ্রের তীরে যে ঝাউবন আমরা দেখি, সেটি করার নির্দেশনাও 1974 সালে দিয়েছিলেন পর্যটন নিয়ে দূরদর্শী জাতির পিতা। 75-এর 15ই আগস্ট থমকে গিয়েছিল বাংলাদেশ, সব স্বপ্ন আর অগ্রযাত্রাও। তারপর টানা 21 বছর স্বপ্নের বিপরীতে পথ চলা। (1996 সালে প্রথম দফা সরকার গঠনের পর পিতার অপূর্ণ কাজ বাস্তবায়নের উদ্যোগ নেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। 2009 সালে দ্বিতীয় দফা সরকার গঠনের পর ত্বরান্বিত হয় সেই পরিকল্পনা, আসে নতুন গতি। কি নেই বাংলাদেশে? সমুদ্র, পাহাড়, নদী, বন, হাজার বছরের ঐতিহ্য, সমৃদ্ধ সংস্কৃতি, ঋতু বৈচিত্র্য আর আতিথেয়তা, এ সবই সমৃদ্ধ করেছে এদেশের পর্যটন খাতকে। কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম এই সমুদ্র সৈকতের পাশে সুউচ্চ পাহাড়। আমাদের আছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। এখানেই বসবাস রয়্যাল বেঙ্গল টাইগারের। পরিসংখ্যান বলছে, পর্যটন বিকশিত হলে তার সাথে বিকাশ ঘটে 110টি শিল্পের। কোনো পর্যটক আসলে প্রত্যক্ষভাবে 11 ধরনের আর পরোক্ষভাবে 33 রকম কাজের সুযোগ তৈরি হয়। বাংলাদেশের বর্তমান জিডিপিতে এই খাতের অবদান 3%। এটি আরও বাড়াতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। বিভিন্ন সময় অবহেলায় থাকা পর্যটন খাত শেখ হাসিনার সরকারের অন্যতম অগ্রাধিকার। তাঁর আন্তরিক প্রচেষ্টায় এখন পর্যটন কর্পোরেশনের আওতাধীন সংস্থার সংখ্যা 47টি, যা আগে ছিল মাত্র 7টি। বঙ্গবন্ধুর হাত ধরে যাত্রা শুরু করা পর্যটন কর্পোরেশনের নিজস্ব ভবনই ছিল না এতদিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদান্নতায় এবার হল নিজস্ব স্থায়ী ঠিকানা। স্থপতি আসিফুর রহমান ভূঁইয়ার নকশায় রাজধানীর আগারগাঁয়ের প্রশাসনিক এলাকায় 13 তলা দৃষ্টিনন্দন এই ভবনের নির্মাণ ব্যয় 79 কোটি টাকা। পর্যটন কর্পোরেশনের পাশাপাশি ট্যুরিজম বোর্ডের প্রধান কার্যালয়ও এখন থেকে এই ভবনেই। গত এক দশকে শেখ হাসিনার হাত ধরে যে অদম্য অগ্রযাত্রা বাংলাদেশে, তার সহযাত্রী, তার গর্বিত অংশীদার বাংলাদেশ পর্যটন কর্পোরেশন।